ও হলো আপেলের একটা ইয়া করছে, আপেলের গাছ, তারপরে তোমার ইয়ার গাছ দিয়ে পুরো একটা ছাদ কৃষি বানাইছে। তো এটা আরও জোস রে ভাই, মানে আমি এটা ভিডিও করতে পারি নাই, অন্ধকার হয়ে গেছে, কিন্তু আমি মনে করো গেছি পুরো ছাদটাতে, এত অর্গানাইজভাবে ছাদ দিয়ে করছে। এখানে আর একটা একটু ইয়া দেখি ভাই, ইয়াটা দেখা যাচ্ছে না, এখানে আর কিছু মাছ আছে। এটা তোমার কি মেটাল? হ্যাঁ, এটা ব্লু মেটাল। ব্লু মেটাল কোয়ালিটি আসে না ব্লু মেটালটা। না, ওইটাই আস্তে আস্তে মনে করো ইয়ে আসবে। আর এগুলো তো মনে করো একটু খাবার টাবার মেনটেন করতে হবে। তো আপনারা যারা এই কালেকশনগুলো খুঁজতেছেন তারা অবশ্যই ছোটো ভাই রোহানের সাথে দেখা করবেন, এবং আমি অবশ্যই ওর ডিটেলসটা দিয়ে দিব ভিডিওর মধ্যেই। আপনারা চাইলে সেখান থেকেও আপনারা ওর কাছ থেকে কালেক্ট করতে পারেন, যদিও ওর মনে হয় প্ল্যান নাই নাকি। আপাতত কালেকশন কম, বাট ও আস্তে আস্তে কালেকশন বাড়াইলে তখন আর কি আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করবে বা ঢেলে দিব। তখন দেখা যাবে যে আসলে ও আপনাদেরকে সাপ্লাই করতে পারবে। আস্তে আস্তে আসলে বারাক, ওর যে একটা মানে প্ল্যানটা আমার কাছে খুব ভালো লাগছে, ও নিজের ব্রুডগুলো নিজেই তৈরি করতেছে। এই জিনিসটা আসলে বেশ ভালো একটা আইডিয়া, কারণ আমিও এটা বলি যে আসলে আপনাদের নিজেদের ব্রুডগুলো নিজেরাই তৈরি করবেন, কারণ অন্য জায়গা থেকে এসব বিষয়গুলো ট্রাস্টেড হয় না। তখন দেখা যায় যে আপনার মাছের ভালো একটা কালেকশন আসে না। এটা একটা গাপ্পি এখন অনেক মানে ফেন্সি গাপ্পি আছে, আপনার নর্মাল গাপ্পি পোষাতেও যে মনে করেন শ্রম যে মানে আপনার পরিশ্রম খরচ হয়, সেই জায়গায় মনে করেন এগুলো ইয়া করলেও সেমই হয়, বাট এগুলোতে আপনার অনেক প্রফিট বেশি হয়। তো সেই জায়গা থেকে আসলে আপনারা এইভাবে আসলে এটা ভালো জায়গা থেকে আপনারা এই অ্যাডাল্টগুলো কালেক্ট করতে পারেন। কালেক্ট করে নিজেরা ব্রুড বানাইলেন, এবং পরবর্তীতে দেখা গেল যে আস্তে আস্তে সেখান থেকে আপনার আর আপনার তখন কোনো কিছু লাগবে না।